যেমন 2018 সনে গাজাতে যখন গাজার যে দেয়ালটা ইসরায়েল উঠিয়েছে গাজার সব বাসিন্দাদেরকে এক অর্থে মানে বন্দি রাখার জন্য, সেখানে যখন ইসরায়েলের আর্মি বারবার ওখানে ফায়ার করছিল, যেভাবে আমরা দেখেছি আমাদের এখানে নির্বিচারে গুলি চালানো হয়েছে জুলাই অগস্টে, সেভাবে তারা যখন গুলি চালাচ্ছিল ফিলিস্তিনিদের উপরে, শিশুদের উপরে, সাংবাদিকদের উপরে, নারীদের উপরে, বয়স্ক অনেকের উপরে, ওই ঘটনাগুলো আমি তদন্ত করেছিলাম জাতিসংঘের হয়ে একটি কমিটি থেকে। সেখানেও কিন্তু আমরা ঠিক একই স্ট্যান্ডার্ড ব্যবহার করেছি, যুক্তিসঙ্গত কারণ আছে বিশ্বাস করার, এবং ওই স্ট্যান্ডার্ড ব্যবহার করে আমরা তদন্ত চালিয়েছি। এখনও আমি একটা তদন্তের প্রায় শেষ পর্যায়ে আছি। আপনাদের অনেকের মনে থাকবে ইরানে 2022 সনে যে আন্দোলনটা হলো, যেখানে জিনা মাসা তার ওই মাথায় তার কাপড় ঠিকমতো পরা ছিল না, হিজাব ঠিকমতো ছিল না, এই অভিযোগে তাকে আটক করা হয় এবং তাকে মেরে ফেলা হয়। তাদের একটা কি বলে এটা কি নৈতিক পুলিশ বা মোরালিটি পুলিশ, থ্যাংক গড বাংলাদেশে আমাদের এরকম কিছু নাই, আশা করি কোনোদিন হবেও না। তাকে যখন মেরে ফেলা হয় সেখানে কিন্তু একটা বিশাল আন্দোলন হয়, অনেক মাস ধরে চলে, এবং সেখানে সেই তদন্ত কাজে আমি ওদের কমিটির দায়িত্বে আমি আছি জাতিসংঘে। আমরা 2 বছর ধরে তদন্ত চালিয়েছি। ওই কথাটা আমি আপনাদের সামনে তুলছি কারণ ওখানেও একই অবস্থা, এইভাবে একই স্ট্যান্ডার্ডে একই মাপকাঠিতে তদন্ত হচ্ছে। ওই তদন্তগুলো যখন হচ্ছে সেখানে কিন্তু যারা এই রিপোর্টের এখন সমালোচনা করছে তারা তো এই রিপোর্ট নিয়ে কোনো সমালোচনা করে না। তারা তো বলে যে হ্যাঁ আমরা অবশ্যই মানি যে জাতিসংঘ এই ধরনের তদন্ত করতে পারে, এবং ওই তদন্তগুলো জাতিসংঘের বিভিন্ন দেশ থেকে তাদের একটি সিদ্ধান্তের প্রেক্ষিতে ভোটের মাধ্যমে ডিসিশন হয়েছে। এইখানে যে তদন্ত হয়েছে সেটা অন্যান্য দেশের কোনো ডিসিশনও আসে না, সেটা জাতিসংঘ নিজের থেকে করেছে। জাতিসংঘের সর্বোচ্চ যিনি আছেন মানবাধিকার হাই কমিশনার, ওনার অফিস থেকে করা হয়েছে। এবং আরও মজার ব্যাপার, যারা সমালোচনা করছেন এটা হয়তো আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু ওই শেষ কয়েক সপ্তাহে, শেষ কয়েক দিনের জুলাইয়ের তৎকালীন সরকার কিন্তু তারাও জাতিসংঘের কাছে তদন্ত চেয়েছিলেন। তো ওই সময় তারা চাইতে পারেন জাতিসংঘের তদন্ত, তারা যদি করে দিতেন এটা নিয়ে তাদের কোনো প্রশ্ন থাকতো না। এখন যতক্ষণ জাতিসংঘ করেছে এটা নিয়ে তারা নানান প্রশ্ন তুলছেন। আর অন্যান্য যে প্রশ্ন এখানে এসছে যে কাউকে সুযোগ দেওয়া হয়নি কথা বলার, এই তদন্ত শুরু করার সাথে সাথে একটি পাবলিক কল হয়েছে। এটা অনলাইনে কলটা গেছে, যে কেউ তাদের কাছে যেতে পারে, যে কেউ তাদের কাছে তথ্য দিতে পারে, তারা সেগুলো আমলে নিবে এবং তারা সেগুলো পর্যালোচনা করবে এবং সেগুলোর ভিত্তিতে তারা কথা বলবে। আমার জানা মতে অনেকে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্যও দিয়েছেন যারা আগের সরকারের সাথে জড়িত ছিলেন। তো সেই তথ্যগুলো কিন্তু গেছে। যারা সমালোচনাগুলো করছেন তারা বোঝাই যাচ্ছেন এটা খুবই উদ্দেশ্যের প্রণোদিতভাবে তারা সমালোচনাগুলো করছেন এবং আসলে এখানে যে তথ্য আছে সেগুলো তারা ঠিক মতো উপস্থাপনও করছেন না। আরেকটি কথা, এখানে এই পুরো তদন্ত করা হয়েছে 1 জুলাই থেকে 15 অগস্ট অবধি, অর্থাৎ 5 অগস্ট অবধি করা হয়নি। 5 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত কিন্তু যা ঘটনা বাংলাদেশে ঘটেছে সেগুলো তারা এখানে নিয়ে এসছে। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, কিন্তু অগস্টেও 5 তারিখের পরেও নানান মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটা নিয়ে তারা অভিযোগও এনেছেন এবং তারা ওখানে পরিষ্কারভাবে লিখেছেন, এটা তাদের কথা কিন্তু আপনাদেরও দেখা দরকার। তারা বলেছেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন 5 তারিখের পরে, অর্থাৎ সেগুলো কিন্তু তদন্ত হওয়া দরকার। আবার বলেছেন যে না, পরবর্তী ঘটনা অনেকগুলো আবার কোনো দলের সাথে সেভাবে দলের সদস্যরা জড়িত ছিলেন, দল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।